السلام عليكم ورحمة الله وبركاته. حامدا ومصليا ومسلما تسليما كثيرا كثيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا سلسلت الأرض سلسالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره. صدقت يا رب العالمين وصدق رسولك النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. وقال تعالى في شان حبيبه آية مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। যার যে দরুদ মুখস্থ আছে ঠোঁট নাড়িয়ে জবান খুলে মহব্বতে একটাবারের জন্য বলে পড়ে নেন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফী'িনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান কাসীরা। اللهم صل على سيدنا محمد النبي الأمي وآله وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل وسلم وبارك عليه. بسم الله الرحمن الرحيم. باب قول النبي صلى الله عليه وسلم: إن الفتنة من قبل المشرك. به قال حدثنا هناد قال حدثنا محمد بن فضيل عن عطاء بن السائب عن محارب بن ديثم عن عبد الله بن عمر رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن الفتنة من قبل المشرك، أو كما قال عليه الصلاة والسلام. وبه قال حدثنا أحمد بن مني قال حدثنا سريج بن النعمان قال أخبرنا هكام بن عبد المالك عن قتادة عن أنس بن مالك رضي الله تعالى عنه أنه قال: قال النبي صلى الله عليه وسلم: لا تقوم الساعة حتى تقتتل فئتان عظيمة، أو كما قال عليه الصلاة والسلام. رواه البخاري. ঐতিহ্যবাহী ইসলামী মানব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী নবম বার্ষিকী ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত শ্রদ্ধাস্পদ সদরে জলসা ওয়াজিবুল ইহতিরাম মুআসসিস ওয়াল মুকাররম সভাপতি মহোদয়, আমার মাতার তাজ, সর্বযুগের সর্বকালের সকল আম্বিয়াদের রুহানি আওলাদ, দিন ও দুনিয়ার ইমারত, জাতির শ্রেষ্ঠ সন্তান ওয়ারাসাতুল আম্বিয়া হযরতে উলামায়ে কেরাম, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গোয়েন্দা বিভাগের সম্মানিত কর্মকর্তা কর্মচারীবৃন্দ, প্রধান অতিথি মহোদয়, বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন মসজিদ থেকে আগত, বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন সাহেবগণ, বিভিন্ন স্কুল থেকে কলেজ মাদ্রাসা থেকে আগত, বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার সম্মানিত মুদাররিসিন কিরাম, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মী সমর্থক বৃন্দ, সর্বোপরি কোরআনুল কারীমের সুধা পান করতে আসা এই মুহূর্তে আমার সামনে বসা কোরআন পাগল, ইসলাম পাগল, ধর্ম পাগল, নবী প্রেমিক সমবেত সর্বস্তরের প্রাণ প্রিয় তাওহীদি মুসলিম জনতা, পর্দার অন্তরালে অবস্থানরত আবিদা ও সালিহা কানিতা, সর্বগুণে গুণান্বিতা মুহতারামা মুকাররমা সম্মানিতা মা ও বোনেরা, এই মুহূর্তে যারা এই মাহফিলের প্যান্ডেলে বসে আছেন সামিয়ানার নিচে, তাদের মর্যাদা কত! হাদিসে পাকের মধ্যে এসেছে, মদিনাওয়ালা নবী বলেন, যেখানে কোরআনুল কারীমের দর্স হয়, তাদরিস হয়,
সোজা বাংলা কথায় যেখানে তাফসীরুল কোরআন মাহফিল তথা দ্বীনি আলোচনা হয়, ওই মাহফিলের প্যান্ডেলে যারা আদবের সাথে বসে যায়, মদিনাওয়ালা নবী বলেন বসার সাথে সাথে কোরআনুল কারীমের ইজ্জাহ আর বরকতে আল্লাহ পাক ওই বসনেওয়ালা ব্যক্তিদের অতীত জীবনের গুনাহগুলোকে মাফ করে দেন। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার। হাদিসটা বুঝে থাকলে বলুন তো, মাফ করে দেবার দায়িত্ব কার? আল্লাহ যদি আপনার আমার গুনাহ মাফ করে, কারো কোনো অসুবিধা আছে? এটা যারা মাহফিলে বসেছেন তাদের, বাইরে যারা তাদের জন্য না। হাদিস এখান থেকেই শেষ না। মদিনাওয়ালা নবী বলেন আল্লাহ পাক হলেন উত্তম খালিক, আল্লাহ পাক হলেন উত্তম মালিক, আল্লাহ পাক হলেন নি'মা আজরুল আমিলিন, উত্তম প্রতিদানদাতা। যেহেতু আল্লাহ উত্তম খালিক, উত্তম মালিক, উত্তম প্রতিদানদাতা, সেহেতু আল্লাহ পাক বোনাস দিতে ভালোবাসেন। এই মাহফিলে আখেরি মুনাজাত পর্যন্ত যারা আদবের সাথে বসে থাকবেন, আল্লাহ পাক তার আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, আপনজন যারা কবরে চলে গেছে, বোনাস হিসাবে আল্লাহ পাক তাদের 40 দিনের কবরের আযাবকে মাফ করে দিবেন। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। উপস্থিত হাজারো তাওহীদি জনতাকে জিজ্ঞেস করতে চাই, যে এই মাহফিলে বসলে নিজের গুনাহ মাফ হয়, পূর্ববর্তীদের 40 দিনের কবরের আযাব সাফ হয়, সেই উত্তম মহত্তম মর্যাদার মর্তবার মাহফিলে আপনার আমার মতন গুনাহগার পাপাচারকে আসবার, বসবার, কথা শুনবার এবং শোনাবার তৌফিক দিয়েছেন কে? একটু জবান খুলে বলুন, কে দিয়েছেন? যে আল্লাহ এত বড় মহান নিয়ামতের বাড়ি দ্বারাই আপনাকে আমাকে সিক্ত করলেন। আসুন সেই মহান মনিবের দরবারে খুশির বহিঃপ্রকাশ স্বরূপ নিবৃত পল্লীর এই জান্নাতি সামিয়ানা ভেদ করে শুকরিয়ার কালিমা আল্লাহ পাকের আরশে আযীমের কোনায় পৌঁছে দেই। জবান খুলে, অন্তর খুলে একসাথে সমস্বরে সবাই মিলে পড়ছি আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে একটা বারের জন্য হলেও দরুদ ও সালামের মাধ্যমে আজকে তাফসীর শুরু করছি। সংক্ষিপ্ত আকারে মুহাব্বতে সবাই মিলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি ইসলামী মানব কল্যাণ পরিষদের সকল প্রকারের, সকল স্তরের সদস্য, কর্মকর্তা সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই যে তারা এই মাহফিলের শিরোনাম দিয়েছেন তাফসীরুল কোরআন মাহফিল। আমরা অনেক পোস্টারে দেখি আজিবুস শান ওয়াজ মাহফিল। তো ওয়াজ মাহফিল আর তাফসীরুল কোরআন মাহফিল, এই দুইটার মধ্যে মৌলিক ভাবে কিছু পার্থক্য আছে। তোর মধ্যে একটা পার্থক্য বলি, ওয়াজ মাহফিল মানে বক্তা মঞ্চে উঠে কখনো নামাজের বয়ান, কখনো রোজার বয়ান, কখনো হজের বয়ান, কখনো গান, কখনো গজল, কখনো হাসা, কখনো কাদা, আনলিমিটেড ভাবে মুখে যা আসবে তাই বলবে। পরিভাষায় একে বলা হয় ওয়াজ মাহফিল। পক্ষান্তরে তাফসীরুল কোরআন মাহফিল, আপনার মুখ দিয়ে যা আসবে, মন যা চাবে আপনি তাই বলতে পারবেন না। আপনি যে আয়াত বা যে সূরা তেলাওয়াত করবেন তাফসীরের জন্য, তাকেই আবর্তন করে আপনাকে অথেন্টিক কথা বলতে হবে, এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। আমার কথা ভাব ভাষা কি আপনারা বুঝতেছেন? তাহলে একটু জবাব দিবেন। এই যদি হয় ওয়াজ মাহফিল আর তাফসীর মাহফিলের মধ্যে মৌলিক পার্থক্যের অন্যতম, তাহলে বলুন তো ওয়াজ মাহফিল করা সহজ না তাফসীর মাহফিল করা সহজ? ওয়াজ মাহফিল করা সহজ, তাফসীর মাহফিল করা আসলেই কঠিন এবং কষ্টসাধ্য বিষয়। কোরআনের তাফসীর করবার কোনো যোগ্যতা আমার নাই। বিশ্বাস করুন, কোরআনের তাফসীর করতে গেলে যে ইলম থাকা দরকার, হেলেম থাকা দরকার, তাকওয়া, পরহেজগারিতা, এটা একটাও আমার মধ্যে নেই। তবে আমার একটাই আর বিশ্বাস হলো এই, আপনাদের মতন কোরআন প্রেমিক তাওহীদি জনতা যদি একটু দোয়া করেন, বিশেষ করে এখানের সমবেত উলামায়ে কেরাম যদি অন্তরের অন্তঃস্থল থেকে একটু দোয়া করে দেন, মহান মনিব আল্লাহ যদি আমার মতন গুনাহগার, পাপাচার, অদম, নালায়েককে কবুল করেন, তবে এই তেলাওয়াতকৃত সূরাটি নির্ভরযোগ্য মুফাসসিরিনে কেরামদের বক্তব্যের নিরিখে তাফসীরের আলোকে নির্দিষ্ট সময়ের ভিতরে আপনাদের সামনে উপস্থাপন করবার এক নিরন্তর প্রয়াস আমি চালাবো। একটু দোয়া করে দেন, আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আমিন।
তবে তফসির করবার আগে বগুড়ায় আমার তেমন আশা হয় না। বাংলাদেশের সব জায়গায় বেশি যাওয়া হয়েছে, বগুড়ায় আমি আসছিলাম বেশ কয়েকটা মাহফিলে, কিন্তু তিক্ত অভিজ্ঞতা ছিল, সেটা না হয় নাই বলি। কিন্তু আপনারা যারা এই মাহফিলে বসেছেন আমাকে চেনেন কম। আমি কিন্তু সুর স্বরের বক্তা না, কমার্শিয়াল বক্তা না, বক্তব্য দেওয়াটি আমার পেশা নয়। আপনাদের দোয়ায় এই কোরআন কারীমের তাফসীর আমি মাস্টার্স ক্লাসে, কামিল ক্লাসে আমার ছাত্রদেরকে আমি পড়াচ্ছি 21 বছর। বলেন কত বছর? আমার কথার জবাব দেন ভাই, কত বছর? 21 বছর। আমি একজন শিক্ষক মানুষ। শিক্ষক যখন লেকচার দেয় তখন পিন ড্রপ সাইলেন্ট থাকতে হয়, পরিবেশটা খুব চমৎকার থাকতে হয়। আপনারা যে কায়দায় বসেছেন মাহফিলে, একটা হাদিস স্মরণ করা খুব জরুরি মনে করছি। ইমাম গাজালি আলাইহির রহমান তার বিখ্যাত কিতাব ইহইয়া উলুমিদ্দিনের আদাবুল মাজলিস এই অধ্যায়ের মধ্যে মারফু সনদে হাদিস নিয়ে এসেছেন। মদিনাওয়ালা নবী বলেন, কোরআন হাদিসের আলোচনা যেখানে হয়, যারা মাজলিসে বসে, যাদের সামনে ফাঁকা জায়গা থাকে, এই ফাঁকা জায়গাগুলোতে ইবলিস আর তার দলবল বসে থাকে। আচ্ছা, এই হাদিসটা রাসূলের ভাষায় যদি আপনারা বুঝে থাকেন, বলেন তো বগুড়ার ভাইরা, মহস্তানের ভাইরা, ফাঁকা জায়গাগুলোতে কে বসে আছে? এই সবাই বলে না, কে বসে আছে? শয়তান আপনার আমার বন্ধু না শত্রু? শত্রুকে মাঝে রেখে গন্তব্যে যাওয়া যাবে? ওভাবে হবে না। আমি একটা তাকবীর দেব, এই কোরআনের ভালোবাসায় সবাই দাঁড়াবেন, এই শুরু থেকে শেষ পর্যন্ত লোক একটাও বসে থাকবেন না, আল্লাহর রাস্তে দাঁড়াবেন, জিকির করতে করতে সামনে আসবেন। আমি যেহেতু 3 দিন ব্যাপী মাহফিল, মাত্র 1.5 ঘন্টা আলোচনা করব, আমাকে পরিবেশ দেন। মেহরবানি করে সবাই একটু কোরআনের সম্মানে দাঁড়ান, বিশেষ করে যুবকেরা সবাই সামনে চলে আসবে। লিল্লাহি তাকবীর। হয় নাই মুসলমানের এখন কি তাকবীর দিতে ভয় লাগে নাকি? তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ ভাই, মাঝে কিছু লোক ওঠেন নাই, সামনে আসেন, একেবারে সামনে আসেন আর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আচ্ছা, আপনাদের এলাকায় কি জিকির নিষিদ্ধ আছে নাকি? এমন এক অলির মাজারের পাশে যারাই এই জমিনে জিকির নিয়ে আসছিলেন, জিকিরের ফয়েজের দ্বারা অসংখ্য অমুসলমান মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে। ইতিহাস পড়ে দেখবেন, ওনার ইতিহাস পড়ে দেখবেন। আচ্ছা, এই আওয়াজটা কিসের হয় ভাই? ফটাস ফটাস শব্দ পটকা ফোটাচ্ছে ভাই। কে ফটকা ফুটাচ্ছে? হ্যাঁ, আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা শোনেন। রাসূল যখন কোরআন শোনাতেন, কাফেরদের মেজাজ খারাপ হলো, ওরা গোপন একটা রেজুলেশন করলো, কি যে মুহাম্মদের কোরআন শোনা যাবে না, যদিও শোনায় জোর করে তাহলে গন্ডগোল বাজাবা, তালি বাজাবা। আচ্ছা বলেন, ওদের গোপন রেজিস্ট্রেশনের কথা, রেজুলেশনের কথা আল্লাহ জানে কি জানে? ওদের গোপন রেজুলেশনে যা লেখছে আল্লাহ হুবহু এইটাকে রেকর্ড করে আল্লাহ রাসূলের কাছে কোরআন হিসেবে নাযিল করে। হ্যাঁ, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه। মুহাম্মদ কোরআন শুনাইতে চাইলেই তোমরা কি করবা? শুনবা না। তারপরেও যদি জোর করে শোনায়, ওয়াল গাউ ফি। আলেম মানুষ আছেন, গাউ শব্দের অর্থ লিখছে তাফসীরে কুতুবিতে আত-তাসফিয়া, এর মানে হলো তালি বাজানো, শীষ বাজানো, বাঁশি বাজানো, ফটকা ফুটানো। বলেন, কোরআনের মাহফিলে যারা এই কাজগুলো করবে, মুসলমানের ছাওয়ার কাজ করবে না কাফেরের ছাওয়ার কাজ করবে? মাসলা বড় কঠিন, মাসলা বড় কঠিন। যে ফুটাচ্ছে নিশ্চয়ই সে মুসলমানের সন্তান, কিন্তু নিজেই নিজে অবৈধ সন্তান হয়ে যাবে কোরআনের ভাষা। কথা বলেন না কেন? যেটাকে আমাদের রংপুরি ভাষায় কয় জারুয়া সওয়াল।
এই জন্য মানব কল্যাণের সমস্ত সদস্যকে বলছি, আমার পরিবেশ দিতে হবে নির্ঝঞ্ঝাট। আমি বেশি মাহফিল করি কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম। ওখান থেকে মাহফিল শেষ করে এসে আমি মাহফিল মাদ্রাসা করি। কেমনে করি জানেন? আমার মাহফিল শুরু হয় ওখানে 8টায়, শেষ হয় 10টায়। তারপরে আমি চলে আসি এয়ারপোর্টে, সকালবেলা সৈয়দপুরে নামি, 10টায় মাদ্রাসায় হাজির। আর আমাদের উত্তরবঙ্গের নিয়ম হলো, যত রাতে প্রধান বক্তাকে দিবেন সওয়াব তত বেশি, ফজর থাক আর যায়। আমাকে একটু পরিবেশ দিতে হবে, খুব মনোযোগ দেন। জিকিরের সাথে কোনো দুশ্মনী নাই। জিকির করলে লাভ না ক্ষতি? সবাই বলেন লাভ না ক্ষতি? কি লাভ? মদিনাওয়ালা নবী বলেন জিকির করলে কাল সাফ হয়। সুবহানাল্লাহ বলেন। হাড়ের ঔষধ কান মিয়া, এই হাড়ের সুস্থতা হলো জিকির। সুবহানাল্লাহ বলবেন না? হাড়ের সুস্থতা জিকির। আল্লাহ কোরআনে বলে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আলা মানে সাবধান। আলা মানে কি? সাবধান। কেন? মানে কলজায় যদি, কলবে যদি, হাড়ে যদি অসুবিধা হয়, এটা সাবধানের বিষয় না? এই জন্য আল্লাহ হরফের তামবি ব্যবহার করেছেন। সাবধান, কোন দেবী সেটির কাছে যাবি, তার চেয়ে আমি আল্লাহ তোরে বলছি, তোর কলব স্থিতিশীল রাখতে চাও, তাহলে আমার জিকির, আল্লাহর জিকির কর। সুবহানাল্লাহ বলেন। হার্ট বিট ফেলে গেছে। আমি এই যে আপনাদেরকে আরাম দিয়ে যে, আপনি এরকম করে আপনার শাহাদাত আঙ্গুলটা কলবের উপরে রাখবেন, চক্ষুটা বন্ধ করবেন, রাসূলের উপরে 7 বার দরুদ করবেন, 100 বার জিকির করবেন। হার্টের নিয়ন্ত্রণ আল্লাহ আপনার নিজের দেহের ভিতরে ফিট করে দিয়ে দেবেন। পরীক্ষিত আমল। জিকিরের 1 নম্বরের লাভ হলো, জিকির করলে কাল সাফ হয়, পরিষ্কার হয়, হার্ট পরিষ্কার হয়। 2 নম্বরে গুনাহ মাফ হয়। 3 নম্বরে কোরআন বোঝা সহজ হয়। 4 নম্বরে যারা বেশি বেশি জিকির করবে, ঠোঁটকে ভিজায় রাখবে, মৌতের সময় যত যন্ত্রণা হোক না কেন তার মুক্তি কালেমা নসিব হবে। আর আখিরাতে হাসতে হাসতে সে বিনা হিসাবে আল্লাহর জান্নাত চলে যাবে। জিকিরের পাওয়ার কম না বেশি? তাহলে যে কায়দায় জিকির করতেছিলেন, মনে হয় দুশ্মনী আছে, একটা লোকও জবান বন্ধ করবেন। অবশ্য আমাদের বাংলাদেশে জিকিরের নামে কিছু ফাজলামি আছে। কি রকম? আমি নিজে দেখছি, আপনাদেরকে বলবো না, আমি নিজে দেখছি। পীর সাহেব জিকির শুরু করছে, হঠাৎ করে মুরিদ নিচ থেকে লাফ দিয়া পীরের গাল কামড়ে দিচ্ছে। এগুলো হলো ভণ্ডামি। কথা বলে জিকির করতেছে, ওই যে খুঁটি আছে না, খুঁটি দিয়ে তত্তর তত্তর করে উপরে উঠতেছে মুরিদ। ভাবখানা এমন ধরেন ধরেন, না হলে আল্লাহর আরশে গেলাম। কিন্তু আমি গবেষণা করে দেখছি ভাই, এই যে খুঁটি, এই খুঁটির মধ্যে কিছু কিছু খুঁটির মধ্যে বিদ্যুতের তার আছে। যেই মুরিদ এরকম করে উঠে, যেই খুঁটিতে বিদ্যুতের তার আছে, ভুলেও সেই খুঁটি টাচ করে না, যাতে মাতাল তালে ঠিক। বন্ডের নমুনা। কথা বলেন ঠিক না? জিকির করবেন, শরীরের কোনো অংশ তুলবে না, আন্দোলন হবে তোমার হৃদয় থেকে। জবান খুলে দিয়ে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ, মহব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাব্বতে সবাই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে নিখুঁত নির্ভুল পরিমল জীবন বিধান, বিশ্বের সেরা বিশ্ব, মহাজাগতিক, মহাবিশ্বরণ, মানব জাতির একমাত্র এবং চূড়ান্ত কনস্টিটিউশন, সংবিধান, আল কোরআন কারীমের 114টি সূরার মধ্য থেকে 99 নম্বর সূরা সূরাতুজ জিলজালের 8টা আয়াত তেলাওয়াত করেছি তাফসীর করবার জন্য। সূরাটার নাম হলো সূরাতুজ জিলজাল, কোরআনুল কারীমের 99 নম্বর সূরা। সূরাটিতে আয়াত আছে 8টি।
রুকু আছে একটি, সূরাটিতে শব্দ আছে 36টি, বর্ণ আছে 156টি। মাশহুর উলামায়ে কেরামের মতে এই সূরাটা নাজিল হয়েছে মদিনায়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। কুরআনুল কারীমের কোন আয়াত অথবা কোন সূরা এর তাফসীর করতে গেলে সংবিধিবদ্ধ কিছু নিয়ম নীতি আছে, মাস্ট বি, যে নিয়মগুলো পালন করতেই হবে। তার মধ্যে একটা হলো, আপনি যে আয়াত বা যে সূরার তাফসীর করবেন সেই আয়াত বা সেই সূরার শানে নুজুল আপনাকে মাস্ট বি বলতেই হবে। আমার কথা কি আপনারা বুঝতেছেন? আজকের আলোচনাটা খুব মনোযোগ দিয়ে শুনলে লাভ হবে কি জানেন? আপনি যতদিন বেঁচে থাকবেন আর যত বক্তার ওয়াজে যাবেন, বক্তা তাফালিং মারে নাকি তাফসীর করে আপনি টের পাবেন। আলিম পাশও করে নাই, দাখিল পাশও না, দাওরা তো যায়ই নাই। এখন তার নামের শুরুতে আল্লামা মুফাসসির, এগুলো কিয়ামতের লোক। অনেকের আজকে তিতা লাগবে, কিন্তু একটু মনোযোগ দেন, ভালো লাগবে। মানে ওদের শানে নজুল খায় না মাথায় দেয়। শানে নজুল হলো যেই ঘটনা, যেই সমস্যার সমাধানে অথবা যেই প্রশ্নের জবাবে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, ওই ঘটনা, ওই সমস্যার সমাধান অথবা ওই প্রশ্নের জবাবকে উক্ত আয়াত বা সূরার শানে নজুল বলা হয়। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। বলে দিয়ে যাই, বলে হুজুর তাহলে শানে নজুল ছাড়া যদি তাফসীর না হয়, তাহলে সূরা আপনি যেটা তেলাওয়াত করছেন এর শানে নজুল আছে না নাই? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি মাস্টার্স ক্লাসে, কামিল ক্লাসে আমার ছাত্রদেরকে একটা কিতাব পড়াই। কিতাবটার নাম হলো লুবাবুন নুকুল ফি আসবাবিন নুজুল, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি আশ-শাফি রাহমাতুল্লাহ আলাইহি। ইনি কত বড় একজন আল্লাহর ওলি ছিলেন। উনি ওনার আত্মজীবনীতে লিখেছেন যে আমি ঘুমের ঘোরে না, স্বপ্ন যোগেও না, মুরাকাবার হালতে, জাগ্রত অবস্থায় আমার মদিনাওয়ালা নবীকে আমি 70 বারেরও বেশি দেখেছি। ওয়া সাহিবুল কাশফ, এত বড় একজন জাইদ মুহাদ্দিস মুহাক্কিক আলেম ছিলেন। উনি লেখেন এই সূরার শানে নজুলে, আপনার আমার কলিজার টুকরা নবী মক্কা থেকে মদিনায় হিজরতের 2 বছর পর, কথা বলেন কয় বছর? আল্লাহর নবী মদিনার গিরিপথ দিয়ে যাচ্ছেন। গিরিপথ কারে বলে? ভূগোলের পরিভাষায় 2 পাহাড়ের মাঝখানের চিকন রাস্তা, সরু রাস্তা, আটো রাস্তা। ভাই রংপুরি ভাষায় কথা বলতেছি, বুঝতে অসুবিধা হয়? একা একাই রাসূল বাদাল ইশায়ে ইশারা নামাজের পরে হাঁটতেছিলেন। সাডেনলি, হঠাৎ করে ইহুদি এবং নাসারা, বলেন ইহুদি নাসারা মুসলমানের বন্ধু না শত্রু? জাত শত্রু। এদের 10 থেকে 12 জন তাগড়া যুবক আমার দিকে তাকান, এইরকম পরস্পরে হাত ধরে মানব ব্যারিকেড তৈরি করে দিল, রাস্তাকে আটকিয়ে দিল, পথ রোধ করে দিল। সাহসের মূর্ত প্রত্যেক নবী এতটুকু ভয় পায় না। মদিনাওয়ালা নবী বলছেন, লেমা সাদাতুম ইয়া মাশার আশ-শাবাব মিনাল ইয়াহুদ ওয়ান নাসারা, এই ইহুদি নাসারা যুবকেরা, কেন আমার পথ আগলিয়ে ধরেছো? আমার পথকে তোমরা ছেড়ে দাও। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইন আমার জন্য মসজিদে নববীতে অপেক্ষমান, জরুরি মিটিং আছে, তাড়াতাড়ি মিট হতে হবে। ভাইজান রাসূল যখন এই আহ্বান করেছেন, ওই 10-12 জন তাগড়া যুবকের যে লিডার ছিল, রাসূলুল্লাহ একেবারে সামনাসামনি চলে এসেছে, বলতেছে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা তোমার অনিষ্ট সাধনের জন্য, তোমাকে হত্যা করবার জন্য, তোমার ক্ষতি করবার জন্য, তোমাকে মেরে ফেলবার জন্য তোমার পথ আগলাইনি। রাসূল বললেন, তাহলে কেন আগলিয়েছো? বলে আমাদের এই যুবকের মনে বিশাল আকাশের শূন্যতার মতো কঠিন এক জটিল প্রশ্ন জেগে আছে। এই প্রশ্নের জবাব সাধারণ কোনো পাবলিক দিতে পারবে না, একজন নবী ছাড়া। তুমি যেহেতু নিজেকে নবী দাবি করো আর শ্রেষ্ঠ নবীর দাবিদার, তুমি যদি সত্যিকারে আল্লাহর নবী হয়ে থাকো, আমাদের এই প্রশ্নটার জবাব আল্লাহর কাছে গোপন যোগাযোগের মাধ্যমে নিয়ে দিয়া দাও। জবাব যদি যুক্তিযুক্ত হয়, অ্যাপ্রোপ্রিয়েট, একুরেট হয়, আমাদের সাথে মিলে যায়, আমরা কথা দিচ্ছি এই নির্জন প্রান্তরে রাতের গভীরে তোমার হাতে হাত রেখে তোমাকে শ্রেষ্ঠ নবী মেনে তাওহীদের কালেমা পড়ে আমরা মুসলমান হয়ে যাব। মদিনাওয়ালা নবী ছিলেন সাহিবুল হিকমা, প্রজ্ঞাবান, অত্যন্ত ধী সম্পন্ন ব্যক্তিত্বের অধিকারী। উনি চিন্তা করলেন, একটা প্রশ্নের জবাব দিলেই যদি এতগুলো
যুবক মুসলমান হয়, তাহলে তো এই প্রশ্নটার জবাব দেবার প্রচেষ্টা করাই উচিত। মদিনাওয়ালা নবী বললেন, মা সুআলুকুম, বলো তোমাদের প্রশ্নটা কি? ওই যুবকের লিডার বলে, আমাদের প্রশ্ন হলো, তুমি যে বলো এই দুনিয়া ধ্বংস হয়ে নাকি কিয়ামত, এই দুনিয়া কেমনে ধ্বংস হবে? এই দুনিয়ার মাটি কেমনে ধ্বংস হবে? এই দুনিয়ার গাছপালা, তরুলতা, বৃক্ষরাজি কেমনে ধ্বংস হবে? পাহাড় পর্বত কেমনে ধ্বংস হবে? এই দুনিয়ার আসমান কেমনে ধ্বংস হবে? এই দুনিয়ার চন্দ্র, সূর্য, গ্রহ, তারকা, ব্ল্যাক হোল, গ্যালাক্সি কেমনে ধ্বংস হবে? ইম্পসিবল, লা মুহালাতা, অসম্ভব, এটা তো সম্ভব নয়। তারপরেও তোমার দাবি অনুযায়ী যদি এগুলো ধ্বংস হয়ে কিয়ামত হয়, আমাদের প্রশ্ন হলো, মাতা তাকুমুস সাআ ওয়া কাইফা, কখন কিভাবে কিয়ামত হবে? তুমি যদি আল্লাহর নবী হইয়া থাকো, আল্লাহর কাছে গোপন যোগাযোগ করে প্রশ্নের জবাব দাও। জবাব যদি 100-এ মিলে যায়, তোমার হাতে হাত রেখে তোমাকে শ্রেষ্ঠ নবী মেনে আমরা তাগড়া যুবকেরা এখনই মুসলমান হয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। মাস্তনের ভাইরা বলেন তো, প্রশ্নটা সহজ ছিল না কঠিন ছিল? আমার নবীর তখনও জানা ছিল না কখন কিভাবে কিয়ামত হবে। হাফিজুল হাদিস আল্লামা ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিনের যখন কোনো প্রশ্নের জবাব জানা ছিল না, জবাব জানা থাকতো না, আন্দাজের উপরে ঢিল মেরে তিনি কোনো প্রশ্নের জবাব দিতেন না। আমার নবীর প্রশ্নের জবাব জানা না থাকলে পরে তার অভ্যাস ছিল, তিনি তার মোবারক চোখ দুইটাকে বন্ধ করে দিতেন। আপনি আমি ভাইজান বিপদে পড়ে যখন চোখ বন্ধ করি, সামনে আঁধার আর অন্ধকার ছাড়া কিছু দেখি না। কিন্তু ভাইজান ইমামউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি লেখেন, বিপদে পড়ে আপনার আমার নবী পয়গম্বরে আলম যখন এই তার মোবারক চক্ষু দুইটা বন্ধ করে দিতেন, তার চোখের এমন পাওয়ার ছিল গো বাবা, বন্ধ করার সাথে সাথে আল্লাহ পাকের আরশে আযীমের সাথে তার যোগাযোগ হয়ে যায়। এ পাওয়ার আপনার আমার নবীর ছিল কি ছিল না? মদিনাওয়ালা নবীর প্রশ্নের জবাব জানা নাই, চোখ বন্ধ করে দিচ্ছেন, যোগাযোগ হয়েছে আরশে। আল্লাহু আকবার বলেন। সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়া বলে, রে জিবরাইল তুমি কোথায়? বলে, আমি হাজির। বলে, আমার দোস্ত, আমার প্রেম সম্পদ, আমার প্রিয় হাবিবকে কাফেরের যুবকেরা বেকায়দার প্রশ্ন করে বেইজ্জত করবার পায়তারা করতেছে। যা যারে জিবরাইল, এটা হতে পারে না। আমি কখন কিভাবে দুনিয়া ধ্বংস করে কিয়ামত ঘটাবো, এই দুনিয়া সৃষ্টির 50,000 বছর আগে আমি আল্লাহ লাউহে মাহফুজের কলম দিয়া কোরআনুল কারীমের সূরাতুজ জিলজালের 8টা আয়াতের ভিতরে যুবকদের এই প্রশ্নের জবাব আমি আল্লাহ সুন্দর করে লিখে দিয়েছি। দেরি করো না, আমার হাবিবের উপরে এই মুহূর্তে সূরা জিলজালের 8টা আয়াত তুমি মেসেজ আকারে নাজিল করে দাও। শুরু হয়ে গেছে, কিন্তু কেবলে আয়াত নাজিল হলো, কেবলে আয়াত নাজিল হলো। আমি কর্তৃপক্ষকে বলবো, যেহেতু 11টায় আমাকে শেষ করতে বলেছিলেন, একটু 10-15 মিনিট হয়তো বেশি হতে পারে। আমি খুব নিয়মতান্ত্রিকতার মানুষ, এই জন্য আগেই ওনাদের কাছ থেকে একটু সময় চেয়ে নিই। আয়াত যখন নাজিল হলো, আমার নবীর চোখ এখনো বন্ধ। আল্লাহ জিবরাইলের মাধ্যমে রাসূলকে বলেন, হাবিব চক্ষু খোলেন, মাথা তোলেন। আল্লাহু আকবার বলেন। ওই যুবকদেরকে কুরআন দিয়া জবাব দিয়া দেন, অবশ্যই এই দুনিয়া ধ্বংস হয়ে কিয়ামত হবে কখন? আমার আল্লাহ বলেন, আপনি বলেন, ইদা সুলসিলাতিল আরদু সিলসালাহা ওয়া আখরাজাতিল আরদু আতকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। আল্লাহ কয়, হাবিব আপনি বলুন, অবশ্যই এই দুনিয়া ধ্বংস হয়ে কিয়ামত হবে কখন? ইদা মানে যখন। বলেন, ইদা মানে কি? আচ্ছা বলেন তো, কাফের যুবকেরা প্রশ্ন করেছিল, মাতা মাতা তাকুমুস সাআ, মাতা শব্দের অর্থ হলো কখন। এই মাতা কখনের জবাব হলো আরবিতে ইদা, যখন। যেমন প্রশ্ন তেমন জবাব। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ পাকের কোরআনের অলৌকিত্ব, মুজিজা,
যে এই কোরআনে কোনো অতিরিক্ত কথা নাই, প্রশ্ন যা করেছে জবাব আল্লাহ তাই দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কয় হাবিব আপনি বলেন এই দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে কখন? আল্লাহ বলেন আপনি বলি দেন নবী, তুমি বলে দাও ইদা ঝুলসিলাতিল আরদু সিলসালাহা, এই জমিন প্রচন্ড আকারে কাঁপবে, থামবে না যখন, কিয়ামত হবে তখন। বলেন সুবহানাল্লাহ। ভাই এখনো কি মাঝে মাঝে জমিন কাঁপে কি কাঁপে না? কিন্তু কাঁপতেই থাকে না থেমে যায়? কিন্তু কিয়ামত যেদিন হবে সেই দিন জমিন কাঁপতেই থাকবে, ধ্বংস না হওয়া পর্যন্ত থামবে না। বলে হুজুর আপনি এই তর্জমা করলেন কেন? আমি আরেকটা জিনিস খুব খুশি হয়েছি, 3 দিন ব্যাপী মাহফিল, প্রথম দিনের সভাপতি যিনি তিনি একজন মাওলানা মানুষ। আরে কথা কর না কেন? দ্বিতীয় দিনের যিনি সভাপতি তিনিও একজন মাওলানা মানুষ। তৃতীয় দিনের সভাপতি তিনিও মাওলানা মানুষ। এটা যে কত মারাত্মক একটা স্বভাবের কাজ করছেন। আমরা 17 বছর মাহফিল করছি, আমাদের ডাইনে বামে ঘুষের, মদার, সুদের, মুসার, পেটার। আরে কথা কন না কেন? কত গন্ধ আমাদের মুখে আসছিল। কথা কয় মাহফিল শোনে না, আসিয়া মোবাইল নিয়ে খালি এরকম এরকম করে, আর হুজুরের দিকে তাকায়, হুজুর খালি দলের বিরুদ্ধে কয় কি। আরে কথা কন না কেন? আর এখন এই যে আপনারা মাহফিলে আলেমকে যে মাহফিলের সভাপতি বানাইছেন, এটা যোগ্যতা সম্পন্ন ইনসাফের কাজ। আপনারা তাফসীর মাহফিলের সভাপতি হবে আলেম। এখানে আমি বললাম, তর্জমা করলাম কি, যে কাপার মতো কাঁপবে, থামবে না যখন। এই তর্জমা কেন? সুলসিলাত, এটা হলো ভাব। ভালো করে শুনুন, মাহফিল দিচ্ছেন তাফসীর, তাফসীরই করতেছি, ভালো করে। সুলসিলাত হলো ভাব, সিলসালাহা এটা হলো পাস্ট পার্টিসিপল। আরবি গ্রামারের কায়দায় ভার্বের পরে পাস্ট পার্টিসিপল আসলে সেটা তাকিদের অর্থ দেয়। আল্লাহু আকবার বলেন। এটাকে আরবি গ্রামারে বলে ফেল যখন তার মাসদারকে মাফুল বানায়া দেয় তখন সেটা তাকির অর্থ দেয়। জরাবতু জরবান, আমি মারছি মারার মতো। অতএব সুলসিলাতিল আরদু সিলসালাহা, আরে যেন তেন কাঁপবে না, কাঁপার মতো কাঁপবে, থামবে না যখন, কিয়ামত হবে তখন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এটা কখন হবে জানেন? আল্লাহ একদিন ইসরাফিলকে বলবেন একটা ফুঁক দে, সিংহায় ফু দিবে, তখন কাঁপুনি শুরু হবে। আচ্ছা ভাই, ভূমিকম্প যখন হয় আমরা তো দৌড়াদৌড়ি করি, এই 2 মিনিট পরে যখন থেমে যায়, ব্রেকিং নিউজে আসে বগুড়ার মহাস্থানে ভূমিকম্প হয়েছে, রিক্টার স্কেলে এর মাত্রা ছিল এত, নাকি লাগে না? যে ভূমিকম্প হলেই তার মাত্রাটা কত, এটা আল্লাহর থেকে বিজ্ঞানীরা শিখছে। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের ময়দানে কিয়ামত যখন হবে, জমিন যে কাঁপবে, এর মাত্রাটা কি রিক্টার স্কেলে। আল্লাহ পরের আয়াতে সে স্কেলটা তুলে ধরেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন ওয়া খরাজাতিল আরদু আতকালাহা, বলে জমিন এত জোরে কাঁপবে, প্রচন্ড কাঁপুনি আর ঝাঁকুনির কারণে এই জমিনের প্রথম স্তর মাটিটা সপ্তম স্তরে চলে যাবে, সপ্তম স্তরের মাটিটা প্রথম স্তরে উঠে আসবে, আর